কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে খুব বাড়িতে মাছের একটা দেশি একদম ঘরোয়া পদ্ধতিতে ভর্তা খেতে মন চাইছিল। তো সেই ভর্তাটা আজকে করেছি। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার তো সব ভিডিও ইদানিং আপনাদের সাথে শেয়ার করি, রান্নার ভিডিও। আর আমার এই ভিডিওগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করব। তো আজকে আমি ভিডিওতে দেখাবো মাছ ভর্তা। সেজন্য আমি প্রথমে 4 টুকরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। আজকে আর মাছ ভাজার ভিডিওটা আমি দেখাইনি, কারণ মাছ ভাজার অনেক ভিডিও আমার পেজে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমি মাছ ভর্তা করব, সেজন্যই ভালোভাবে মাছটা ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়ে তার মধ্যে যত কাঁটা ছিল সব বেছে নিয়েছি। মাছ ভর্তার ক্ষেত্রে আসলে কাঁটাগুলো খুবই একটা প্যারা দেয়, খেতেও খুব ভালো লাগে না, মুখে পড়লে আবার গলায় বিঁধেরও একটা সম্ভাবনা আছে। সেজন্য যত সম্ভব মাছের কাঁটাটা বেছে নিতে হবে। আর খাওয়ার সময় যদি 2-1টা থাকে সেটা তো আলাদা বিষয়। তো এখানে আমি মরিচ আর লবণ ভালোভাবে চটকিয়ে তার মধ্যে কাঁচা কাঁচা পেঁয়াজটা দিয়েছি। আমি ভাজা পেঁয়াজ ইউজ করিনি, আপনারা ইচ্ছা করলে ভাজা পেঁয়াজও ইউজ করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। ভাজা পেঁয়াজটা আমার কাছে কেন যেন ভর্তার ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। তো সেজন্য আমি একদম ঘরোয়া স্টাইলে মা চাচিদের মতো করে আজকে ভর্তাটা করেছি। আশা করি ভর্তাটা আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে তো নিজ দায়িত্বে অবশ্যই আমার পেজে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো দেবেন এরকম আরও ঘরোয়া স্টাইলের ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আপনারা যদি ভিডিও দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, সেক্ষেত্রে ভিডিও বানানোর আগ্রহটাও অনেকটাই বেড়ে যায়। সেজন্যই প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের এই ভর্তাটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। আর এই ভর্তাটা যেদিন আমি বানাই সেদিন আমার পাতিলের ভাত একটু বেশি রান্না করতে হয়, কারণ এই ভর্তাটা খুবই মজাদার। আপনারা, আমি আশা করব অবশ্যই আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে অবশ্যই আমার পেজে একটা কমেন্ট করবেন এই পোস্টটাতে যে কেমন হয়েছিল আমার এই পদ্ধতিতে রেসিপি অনুযায়ী ভর্তাটা বানিয়ে। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।